পুলিশ সকালে আমাদেরকে যে তথ্য দিয়েছিল যে এই পরিবহন থেকে কিছু কর্মীকে ছাঁটাই করা হয়েছে, যে যার জেরে ক্ষুব্ধ কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে এমন ধারণা তাদের। তবে আমরা ঘটনাস্থলে যখন আমরা আসি এবং এই পরিবহনের যারা রয়েছেন দায়িত্বে তাদের সাথে আমরা যখন কথা বলি, তারা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন যে এই পরিবহনটি থেকে একদল চাঁদাবাজ তারা চাঁদা দাবি করেছিল। এর মধ্যে একজনের নাম নেসার। বলছেন যে নেসার নামে এক ব্যক্তি কিছুদিন আগেও গণঅভ্যুত্থানের পরবর্তী সময় থেকে কিন্তু তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল এবং এই চাঁদা দাবির পরে কিন্তু তারা তারা কিন্তু এই বাসে এর এক মাস আগে এই বাসেরই এক স্টাফকে তারা কিন্তু চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। সেই ব্যক্তি এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এবং এর পরবর্তীতে কিন্তু আজকে এই এক মাস পরে আবারও তাদের এই বাসে হামলা করা হয়। বাসটি যখন মিরপুর 1 থেকে ডেমরা স্টাফ কোয়ার্টারের দিকে যাচ্ছিল, এই পথিমধ্যেই কিন্তু এই বাসটিকে গতিরোধ করা হয় সকাল 7টায়। সকাল 7টায় সেনপাড়া এলাকায় গতিরোধ করা হয়। গতিরোধ করেন 4 জন ব্যক্তি, অস্ত্রধারী ব্যক্তি, এবং 4 জনই হাতে পিস্তল ছিল বলে আমাদেরকে অভিযোগ করেছেন বাসের যে চালক এবং যিনি সুপারভাইজার আছেন তিনি। এবং প্রত্যেকের হাতেই কিন্তু ধারালো অস্ত্র ছিল, চাইনিজ কুড়াল ছিল, এই ধরনের তথ্য বলছিল। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এবং এই বাসটি দেখতে পাচ্ছেন, তারা কিন্তু এই বাস থামিয়ে বাসের গতিরোধ করে বাসের যে যাত্রী ছিলেন তাদেরকে কিন্তু তারা নামিয়ে তারপরে বাসে আগুন ধরিয়ে দেয়। এবং বাসের যে সামনে যে গ্লাস রয়েছে সেই গ্লাস কিন্তু তারা ভাঙচুর করেছে এবং এখানে কিন্তু তারা গুলিও করেছে। সেই দৃশ্য কিন্তু আমরা এখানে দেখাবো, যে এখানে কিন্তু তারা গুলি করেছে। এখানে 2টি গুলি তারা সন্ত্রাসীরা করেছে এবং গুলি করে আতঙ্ক সৃষ্টি করেছে, স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করেছে এবং যাত্রী যারা ছিলেন তাদের মধ্যেও কিন্তু একরকম আতঙ্ক এখানে তারা সৃষ্টি করেছে। এবং পরবর্তীতে এখানে কিন্তু চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়েছে, এই ধরনের অভিযোগ কিন্তু বাসটির যে চালক এবং সুপারভাইজার তারা বলছেন। এবং তারা বলছেন এই ঘটনায় তারা আমার পেছনেই কিন্তু কাফরুল থানায় তারা মামলা দায়ের করেছেন এবং মামলা দায়ের পর আইনের ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে। সুস্মিতা। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। মিরপুরে সকাল 7টায় একটি বাসে আগুন দেওয়া হয়েছে, সে বিষয়ে সবশেষ আপডেট জানাচ্ছিলেন কাজী ফয়সাল।